3বার ভোট দিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে? কোনো মতেই না। আর মুসলিম ভাইরা আপনাদেরকে যখনই বলবে যে তোমরা ভোট কাটুয়া, ওরা একটাই বলি শিখেছে যে তোমরা মমতা ছাড়া তোমাদের উপায় নেই, মমতাকে ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দিলে বিজেপি এসে যাবে। আমি বলছি বিজেপি আসবে না, বিজেপিকে রোখার দায়িত্ব আমরা নেব। আমরা বিজেপিকে 100 পার করতে দেব না, আর মমতা ব্যানার্জির দলকে 50 পার করতে দেব না। 250-এর লম্পঝম্প অভিষেক তোমাকে বুঝাবো, 1 মণ ধানে ক কেজি চাল হয়। আগামী দিনে ওয়েট করো। হুমায়ুন কবির বাজি রেখে বলছি, তোমার যতই অর্থ থাক, যতই তুমি র্যাম তৈরি করে বক্তৃতা করো, আগামী তুমি যেখানে বক্তৃতা করবে তার 48 ঘন্টা থেকে 72 ঘন্টায় আমি আমাদের জোট সঙ্গীকে নিয়ে সেখানে তোমার রাজনৈতিকভাবে মোকাবেলা করব, প্রস্তুত আছি। তাই আরেকবার সেই 1 মে 2024 সন্ধ্যা 7 ঘটিকায় আমি যে কথা বলেছিলাম হিন্দু ভাইদের জন্য, যে প্রয়োজনে আমি 2 ঘন্টার মধ্যে আপনাদের ভাগীরথীতে ঝাঁপ দেওয়াতে পারি, কাটবো বলিনি। কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে। সেই সময় অমিত শাহজির ডেপুটি নীতিশ প্রামাণিক, কুচবিহারের এমপি, তিনি আমার বাড়ির কাছে এসে আমার 14 পুরুষ ধরে গাল দিয়ে গেছে, আমি সহ্য করেছি। কিন্তু আমি বলছি বিজেপিকেও কোনো রিয়াক্ট করবো না, তৃণমূলকেও কোনো রিয়াক্ট করবো না। আমাদের পার্টি সবাইকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা বাজাবো ব্রিগেড ময়দান থেকে। ঈদের পরে আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে নিয়ে এসে ব্রিগেড ময়দান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা বাজাবো। তার সঙ্গে যদি আইএসএফ থাকে ওয়েলকাম, যদি সিপিএম থাকে ওয়েলকাম, না থাকলেও হুমায়ুন কবিরের কিচ্ছু যায় আসে না। হুমায়ুন কবির একাই লড়ে দেবে, সঙ্গে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসিকে পেলে একাই লড়ে নেবে হুমায়ুন কবির, কাউকে দরকার নাই। আম জনতাকে সঙ্গে নিয়ে। জনতাই উন্নয়ন পার্টি জিন্দাবাদ, আম জনতা জিন্দাবাদ। আসাদুদ্দিন ওয়াইসি